নমস্কার বন্ধুরা, আমার খাবার রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করব কুচে মাছ। এই রান্নাটি অনেকেই পছন্দ করে না, কিন্তু আমরা আজকে যেভাবে রান্না করব আপনাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সময় না নষ্ট করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এই যে আমাদের কুচে মাছ, মানে যাকে বলে কুচ্চা মাছ, একদম অনেকটাই সুন্দর দেখতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে আমাদের মাছটাও ছোলা হয়ে গেছে, এর উপরের চামড়াটা ছিলে নিলেই মাছটা পরিষ্কার হয়ে যায়। অন্য মাছ থেকে এর কাটা অনেকটাই সুবিধা, কোনো আমিষ ছাড়াতে হয় না, শুধু উপরে ছালটা ছাড়িয়ে নিলেই হয়ে যায়। এই দেখুন, আমাদের মাছ কাটাও একদম কমপ্লিট। এবার ভালো করে এটা ধুয়ে নেব। এরপর ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার অন্য মাছের মতো এটাকে তেলে ভেজে নেব। কড়াইতে আমি আগে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন, এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে আমরা নামিয়ে নেব। এবার চলে আসি মেন রান্নায়। এর জন্য আমরা নিয়ে নিলাম মিক্সিং জারে টমেটো, পেঁয়াজ আর রসুন। এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব আলু মাস্ট। এটাকে আমরা একদম মাংসর মতো করে রান্না করব, যার জন্য অবশ্যই আলু দেওয়া প্রয়োজন। তো আলুটাকে আমরা ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব পাঁচফোড়ন আর তেজপাতা। এবারে ফোড়নটা রেডি হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব আমাদের করে রাখা পেস্টটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব, যাতে তেল একদম ছেড়ে দেয়। আমাদের মশলা কষানো হোক। এবারে আমরা একটা মশলা তৈরি করে নেব, যার জন্য প্রথমেই নিয়ে নিলাম জিরে ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। চলুন এবার দেখি আমাদের মশলার কি অবস্থা। দেখুন, আমাদের মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটাও এতে দিয়ে দেব। ভালো করে একটু জলও ধুয়ে দিয়ে দিলাম নুন। এবারে ভালো করে কষিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব আমাদের ভেজে রাখা মাছ আর কিছু ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার শুধু কষানোর পালা। কষানোটা যত ভালো হবে আপনাদের মাছের টেস্টটাও তত দুর্দান্ত লাগবে। দেখুন, আমাদের কষানো একদম কমপ্লিট। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেব। এই যে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে কষাতে দেব, মানে জলটাকে ফুটতে দেব। আপনাদের ওখানে এই মাছটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন, আর আপনাদের মাছটি খেতে কেমন লাগে সেটাও জানাবেন। মাছটা রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম মশলা। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।